আচ্ছা, আমরা জানি যে বর্তমান সরকার ইংলিশ ফার্স্ট পারে কিছু নিয়ম করেছে। আগে একটা সিন প্যাসেজ থাকতো এবং তাতে 5টা প্রশ্ন থাকতো। ওই প্রশ্নের উত্তর একটা সিন প্যাসেজের ভিতরে পাওয়া যেত এবং সবাই প্রশ্নের উত্তর দিতে পারত। কিন্তু বর্তমান সরকার ইংলিশে কিছু সংস্করণ নিয়ে আসছে। তার ভিতরে প্রথমে আছে 7টা ইংরেজি গল্প আছে। এই গল্পের ভিতর থেকে 5টা প্রশ্ন করা হবে, কিন্তু কোনো প্যাসেজ দেওয়া থাকবে না। ফলে পরে এই 5 মার্ক পাইতে হলে আমাকে বা তোমাদেরকে এই প্যাসেজটার বাংলা অর্থ সহ পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এই পরিপূর্ণ ধারণা যদি না থাকে তাহলে ফিকশন যেমন 5টা প্রশ্ন আছে, প্যাসেজ থাকবে না, তেমনি 7টা পয়েম আছে, এর ভিতরে 5টা প্রশ্ন থাকবে, তার কোনো উত্তর থাকবে না। তাহলে এর থেকে এই 20টা মার্ক পাওয়া আমার উৎস কি? তাহলে এই 20টা মার্ক পাইতে হলে আমাকে যে ফিকশন দেওয়া আছে আর যে 7টা প্যাসেজ কবিতা দেওয়া আছে এইগুলো কঠিনভাবে বাংলা সহ অনুবাদ করে আমাকে আয়ত্তে রাখতে হবে। কারণ যে প্যাসেজটা বাংলা করে পড়বে না, বুঝবে না, তার পক্ষে এই 20টা মার্ক পাওয়া আদৌ সম্ভব নয়। আর এই 20টা মার্ক যদি কোনো স্টুডেন্ট তাদের পরীক্ষায় না লিখতে পারে, তার নিঃসন্দেহে বলা দেওয়া হয়েছিল কোনোদিনও পাস করবে না। তার কারণ প্যারাগ্রাফ আছে, আনছে, কোথায় থেকে আসবে কেউ জানে না। ডায়লগ আছে, কোথায় থেকে আসবে কেউ জানে না। তাহলে এগুলোর থেকে যদি নাম্বার না পাওয়া যায় তাহলে ওই সমস্ত আনসিন জিনিস থেকে নাম্বার পাওয়ার কোনোই আশা করা যায় না। কাজে ইংরেজি যদি শিখতে হয় তাহলে এইভাবে প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি ফিকশন থেকে এভাবে গুরুত্বপূর্ণ ওয়ার্ড জানতে হবে, তারপর প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে। যদি ওয়ার্ডগুলো জানা যায়, পড়া যায়, তাহলে বোর্ড থেকে যে প্রশ্নই করুন তুমি বুঝতে পারবা, অনায়াসে উত্তর দিতে পারবে। আর যে উত্তর দিতে পারবে সে অনেক ভালো জানবে, আর যে পারবে না তার লেখাপড়া ওখানে ঝরে যাবে। আর যে এভাবে বুঝিয়ে ইংলিশ উত্তর দিতে পারবে, সামনের পাঠগুলো তার আরও পরিষ্কার হবে। তা আশা করি আমার কথা সবাই শুনবে এবং মানবে। ধন্যবাদ সবাইকে।